বিদ্যালয় সংবাদ নিয়ে আসছি আমি আপনাদের সামনে এ এম ইকবাল খবর চ্যানেল থেকে। আজ ২৭ জানুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, রোজ সোমবার। আজ টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এক নবীনবরণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে যে সকল কর্মসূচি ছিল, সেই সকল কর্মসূচিগুলো হচ্ছে: অতিথিবৃন্দের আসন গ্রহণ ও বরণ, পবিত্র কোরআন থেকে তিলাওয়াত, পবিত্র গীতা থেকে পাঠ, জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা অবমুক্তকরণ, নবীন শিক্ষার্থীদের বরণ, অতিথিবৃন্দের বক্তব্য, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শরীফা হক, জেলা প্রশাসক টাঙ্গাইল ও সভাপতি টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। অনুষ্ঠানে বরেণ্য অতিথি জনাব মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার টাঙ্গাইল, রাষ্ট্রীয় বিশেষ কাজে ব্যস্ত থাকায় উপস্থিত হতে পারেননি। বরেণ্য অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক টাঙ্গাইল আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি টাঙ্গাইল, জনাব নাহিদা আক্তার, উপজেলা নির্বাহী অফিসার টাঙ্গাইল সদর, জনাব রেবেকা সুলতানা, জেলা শিক্ষা অফিসার টাঙ্গাইল, জনাব জাফর আহমেদ, সভাপতি টাঙ্গাইল প্রেস ক্লাব, জনাব আবদুল্লাহ বাসেত মিয়া, অধ্যক্ষ টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। তিনি সভাপতির আসনকে অলঙ্কৃত করেছিলেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদ্যালয় সংবাদ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আমি এ এম ইকবাল, খবর চ্যানেল থেকে। ধন্যবাদ সবাইকে। সবার সার্বিক মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আমি এ এম ইকবাল। ধন্যবাদ। বসো তো, সবাই সাইলেন্ট হয়ে বসো, নড়াচড়া করবে না, সবাই বসো, কথা বলবে না। বিশ্বে যাহা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার গড়িয়াছে নারী, অর্ধেক তার নর। এখন বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব শরীফা হক, সুযোগ্য জেলা প্রশাসক টাঙ্গাইল। সম্মানিত সুধী, অত্র স্কুলের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ভীষণ আনন্দিত আজকে তোমাদের মাঝখানে আসতে পেরে। অনেক দিন ধরে ভাবছিলাম আমি একটু তোমাদের সাথে সময় কাটাবো। আমার স্কুলের মেয়েরা এক একটা ফুলের মতো সুন্দর। আমার মনে হচ্ছে আমি একটা ফুলের বাগানে বসে আছি। আমি প্রতিদিন তোমাদের অ্যাসেম্বলি শুনি সকালে ঘুম থেকে উঠে, কারণ তোমাদের স্কুল থেকে আমার বাসাটা খুব কাছে। তোমরা পিটি করছো, তোমরা শপথ করছো, জাতীয় সঙ্গীত গাইছো,
আমার স্কুল জীবনের কথা মনে পড়ে যায়। আজকে তোমাদেরকে খুব ছোট্ট দুটো শপথ আমি করাতে চাই, তোমরা আমার সাথে সাথে বলবে। যত বাধাই আসুক আমরা পড়াশোনা শেষ করব। অনেক ধন্যবাদ। তোমাদের প্রতি আমার একটাই চাওয়া থাকবে, সেটি হলো জীবনে অনেক ধরনের বাধা আসে, বিঘ্ন আসে। যত বাধা বিঘ্নই আসুক লেখাপড়াটা শেষ করতে হবে। তোমরা যদি মনে করো যে এমন কোনো বাধা আসছে তোমরা আর পেরে উঠছো না, তোমাদের জেলা প্রশাসক তোমাদের পাশে আছে। তোমরা আমার কাছে চলে আসবে, একদম সোজা আমার অফিসে চলে আসবে। কারো যদি খুব সংকোচ হয়, খুব লজ্জা লাগে আসতে, সে আমাকে চিঠি লিখতে পারে। আমার চিঠি লেখার ঠিকানা খুব সহজ, জেলা প্রশাসক, টাঙ্গাইল। আরেকটা কথা, আমি যারা 9, 10 এবং কলেজের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ছো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে তোমাদের এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। যারা কলেজে উঠেছো তারা হয়তো মনে হয় যে স্কুলের চেয়ে আরেকটু স্বাধীন, কিন্তু এই স্বাধীনতার পাশাপাশি কিন্তু এই সময়টা শিক্ষা জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমরা যত বেশি পরিশ্রম করবে 9, 10 এবং কলেজ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তোমাদের পরবর্তী শিক্ষা জীবন তত তোমাদের প্রশস্ত হবে, তত বেশি স্মুথ হবে, তত বেশি উজ্জ্বল হবে। তো তোমরা লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেদেরকে ব্যাপৃত রাখবে, খেলাধুলায় অংশ নেবে এবং সর্বোপরি তোমরা নিজেকে ভালোবাসবে, দেশকে ভালোবাসবে, প্রত্যেকে নিজের পায়ে শক্তভাবে দাঁড়াবে। এই প্রত্যাশা রেখে আজকের এই সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং নবীন বরণের শুভ উদ্বোধন ঘোষণা করছি। অনেক ভালোবাসা তোমাদের সবার জন্য।